বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে সবার জানা আছে। তিনি সাবেক একজন আমলা এবং ডাকসাইটে আমলা। তারপরে তিনি বিএনপি চেয়ারপারসনের খুব ঘনিষ্ঠ সহচর এবং তার স্টাফ ছিলেন। এরপরে তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব নিয়ে বিএনপির একেবারে যখন সাংঘাতিক রকম বিএনপির দুর্যোগের সময়, সেই সময়ে তিনি গোপনে বিএনপির ভিডিও বার্তা দিয়ে বিএনপির সংগঠনের যেসব কর্মসূচি আছে সেসব দিয়ে তিনি আলোচনা আসেন এবং তারপরে তাকে গায়েব করে ফেলা হয়। সোজা বাংলায় তিনি গায়েব হয়ে যান। এটা এখন প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামী লীগ সরকার তার বিভিন্ন মেকানিজম কাজে লাগিয়ে সালাউদ্দিন আহমেদকে গায়েব করে এবং খুব আশ্চর্যজনকভাবে তাকে ইন্ডিয়াতে ছুঁড়ে ফেলে। সেই ইন্ডিয়া থেকে দীর্ঘ সময় পরে সালাউদ্দিন আহমেদ দেশে আসেন। এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। একাধারে তিনি সংবিধান এক্সপার্ট। বাংলাদেশের সংবিধান বিষয়ে তার অগাধ ধারণার কারণেই, সংবিধান নিয়ে তার নাড়াচাড়া পড়াশোনার কারণে তাকে বিএনপি ডক্টর ইউনূস সরকারের যেই আপনার সংবিধান সংস্কার পরিষদ বলেন আর জাতীয় ঐক্যমত্য পরিষদ বলেন, সংবিধান কাটাছোড়ার যে আপনার মেশিন, সেই মেশিনে ডক্টর আলী লিয়াজের যেই নেতৃত্বাধীন যে ঐক্যমত্য কমিশন, সেইখানে বিএনপি না পারতে বাধ্য হয়ে এই চৌকস মানুষটাকে সালাউদ্দিন আহমেদকে সেখানে দিয়েছে। এবং সে সময়েই অনেকে ধারণা করেছিলেন যে এই যে বিএনপি অনুরোধে ঢেকে গিলছে, এই ঢেকে গিলার ফল কি হবে। সালাউদ্দিন আহমেদ খুব ইন্টারেস্টিংলি আজকে তারা জুৎসই অবস্থানে, তাদের পার্লামেন্টে মেজরিটি আছে এই দেশে, তারা যা করবে সেটাই আইন, সেটার বিকল্প কিছু নাই। এবং সেই জায়গায় তিনি প্রশ্ন তুলছেন, এই যে জুলাই সনদ, বিশাল জুলাই সনদ যজ্ঞ, জামাত ইসলামী এবং এনসিপির স্বপ্ন, এটা কি পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? এবং এই পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দ চয়নের মাধ্যমেই বোঝা যায়। যখন বিএনপির এই দায়িত্বশীল মানুষটি এই ধরনের প্রশ্ন তুলবে, তখনই বোঝা যায় যে এটার প্রতি বিএনপির বা সালাউদ্দিন আহমেদের একটা বাঁকা চোখ আছে। এবং এই বাঁকা চোখের কারণেই জামাতে ইসলামী এবং এনসিপি যে প্রক্রিয়ায় যতটুকু এই জুলাই সনদ এবং এই সংবিধান সংস্কার পরিষদ এবং বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলা, জামাত এবং এনসিপির প্রধান উদ্দেশ্য হচ্ছে পুরো টোটালি সংবিধান, ৭২-এর সংবিধানটাকে একদম পুরা ধ্বংস করে দেওয়া, যে ৭২-এর সংবিধান থাকবেই না, নতুন সংবিধান। তো বিএনপি যেভাবেই হোক এই পুরনো সংবিধানের সংস্কারের পক্ষে, কাটাছেড়ার পক্ষে, বাট ৭২-এর সংবিধান পুরো কবর দেওয়া হবে, এই কবর দেওয়ার পক্ষে না। সেটার বহু আরো লক্ষণ আছে। এনসিপির লোকজন স্পষ্ট ঘোষণা করছে, এই আপনার আসিফ মাহমুদ সজীব এনসিপির মুখপাত্র সেদিনও বলেছে যে আমরা ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া। বিএনপি সে জায়গায় ঢাল হিসাবে দাঁড়াচ্ছে বলেই কি সালাউদ্দিন আহমেদ বলছেন যে জুলাই সনদ আদেশ ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার আমি জানি না। সালাউদ্দিন আহমেদ মানে স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ আমি জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন ১৩৩টি অধ্যাদেশ প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার। এটা যে একটা অধ্যাদেশের সরকার ছিল, একটা ১৮-১৯ মাসের সরকার ১৩৩টা অধ্যাদেশ জারি করেছে, মানে এটা পাগলের দেশ ছাড়ার কোথাও বোধহয় সম্ভব না। তো সালাউদ্দিন আহমেদ বলছেন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমরা এসব উপস্থাপন করতে বাধ্য, এটা সংবিধান অনুযায়ী তাকে উপস্থাপন করতে হবে, কিন্তু সেই ৩১টা অধ্যাদেশে কোনটা কিভাবে গৃহীত হবে তার জাতীয় সংসদের এখতিয়ার। আমার মনে হয় কিছুটা এখন আদালত পর্যন্তও গড়িয়েছে। তিনি আরো বলেছেন, সালাউদ্দিন আহমেদ, আপনারা সবাই জানেন এর বাইরে আরো একটি আদেশ জারি করা হয়েছে, সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। এটা মেসকুলিন না ফ্যামিলিন নাকি কমন জেন্ডার আমি জানি না, এটা স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ নাকি উভয় লিঙ্গ সালাউদ্দিন আহমেদ জানেন না। এটা তিনি সুপ্রিম কোর্টে একটা প্রোগ্রামে বলছেন, যেখানে ব্যারিস্টার কায়সার কামাল তিনিও অতিথি ছিলেন। সেই অনুষ্ঠানে আরো দীর্ঘ আলোচনা করেছেন তিনি এই জুলাই সনদ। তিনি বলছেন যে জুলাই সনদ তো আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা অঙ্গীকারবদ্ধ, তবে যে ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছে। মানে তিনি মিন করেছেন আলী রিয়াজ যেটা অধ্যাদেশ পাশ করেছে যে বিএনপির ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে, সেইটা না, বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই নোট অফ ডিসেন্ট সহ যেই
সংবিধান সংস্কার, বিএনপি সেটা করতে চায় এবং তার কথাই খুব স্পষ্ট যে বিএনপি ওই পথেই হাঁটবে, জামাত এনসিপির পথে হাঁটবে না। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন কিভাবে করতে হবে সেটা জাতীয় সংসদে বসে আমরা আলাপ করব। তার ভিত্তিতে আমরা সংবিধান সংশোধন করব। এরপরে সবাই যদি সম্মত হয়, গৃহীত হয়, তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরাও শপথ নেব। ওই যে জামাত যেমন হুট করে শপথ নিয়েছে, এনসিপি শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের, এইটা বিএনপি এইভাবে করবে না, এটা সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করছেন। এরপরে যদি সবাই সম্মত হয়, গৃহীত হয়, তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরাও শপথ নেব। সংবিধান সংশোধন হবে জাতীয় সংসদের এখতিয়ারে, আইন প্রণয়ন হবে জাতীয় সংসদের এখতিয়ারে। সেই হিসাবে সংবিধানের সবকিছু যদি ধারণ করা হয়, তখন সেটা আমাদের ম্যান্ডেটরি হবে, আমাদের জন্য মান্য করা ফরজ হবে এবং জনরায় অনুসারে যা কিছুই বাস্তবায়ন করা দরকার সেটাও তখন দেখা যাবে। সালাউদ্দিন আহমেদ আরও একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে বিএনপি তার নির্বাচনী একটা ইশতেহার দিয়েছে, সেই নির্বাচনী ইশতেহারেও সে কিছু সংস্কারের কথা বলেছে এবং বিএনপি বারবার কিন্তু তার 31 দফা সংস্কারের কথা বলে, যেটা তারা জাতির কাছে কমিটমেন্ট করেছে। এই 31 দফা সংস্কারের মধ্যে দিয়ে তারা ওই ইউনূসের সংস্কারের কিছু রাখবে, এটাই মোটামুটি এখন বোঝা যায় যে ইউনূসের যে সংস্কার ওইটা মেইন সংস্কার হবে না। বিএনপি যে 31 দফা সংস্কার সেইটার ভেতর দিয়ে ইউনূসের কিছু সংস্কার, এবং তার মধ্যে দিয়ে মানে জুলাই সনদও থাকলো, জুলাইয়ে বিএনপি যে সাইন করেছে সেই ইজ্জতও বাঁচলো, আবার একেবারে জামাত এনসিপির হাতে বন্দী হলো না। দেখা যাক দেশ কোন পথে আগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।